সেদিন আমরা চলে গেছিলাম বল্লাকালীর পুজো দেখতে এবং মেলাটাও ঘুরে দেখলাম। আপনারা সঙ্গে থাকুন। এই পুজোতে 10,000 বলি দেওয়ার একটা প্রচলন আছে এবং কোনো এক সময় এক স্বেচ্ছাসেবী সংস্থা সে বলির প্রতিবাদে আদালতে মামলা করে, কিন্তু আদালত সেখানে কোনো রকম হস্তক্ষেপ করেনি, যার জন্য এখনো পর্যন্ত সেখানে বলির প্রচলনটি রয়ে গেছে বন্ধুরা। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের এটা একটি অত্যন্ত জনপ্রিয় ও বিখ্যাত পুজো হচ্ছে এই বল্লাকালীর পুজো। এই পুজোতে শুধু পশ্চিমবঙ্গ নয় বা জেলার আশেপাশের জায়গা থেকেও নয়, বাংলাদেশ থেকেও প্রচুর দর্শনার্থী আসে, প্রচুর ভক্তরা এসে উপস্থিত হয় এই বল্লাকালীর পুজোতে। তো আসুন আমরা ঘুরে দেখি সেই পুজো। বল্লার এই মেলাটি হয়, আপনার যদি গঙ্গারামপুর থেকে বালুরঘাটের দিকে যান তার মাঝামাঝি জায়গাতেই পড়বে এই বল্লা গ্রাম নামে এই জায়গাটি। তো এখানে বল্লার পুজোটি হয় এবং বল্লার পুজোটি 400 বছরের পুরনো। এর নাম উৎপত্তি হিসাবে অনেক কন্ট্রোভার্সি আছে বা অনেক দ্বিমত আছে। তার মধ্যে থেকে জানা যায় যে ওই গ্রামের জমিদার বল্লভ মুখোপাধ্যায়ের নামে নামকরণ করা হয় বল্লার কালী পুজো। সেই পুজো 400 বছর ধরে হয়ে আসছে। জাগ্রত দেবীর পুজো দেখতে গেলে আপনাকে কিন্তু বেশ কয়েকটা সময় কিন্তু আপনাকে হাতে নিয়ে যেতে হবে বন্ধুরা, কারণ অনেক ভিড় হয়, অনেক সময় লাগে। বল্লাকালীর ইতিহাস প্রায় 400 বছরের পুরনো। জনশ্রুতি অনুযায়ী স্থানীয় এক মহিলা স্বপ্নে দেবীর দর্শন পেয়ে এই স্থানে একটি কালো পাথর খণ্ড খুঁজে পান। সেই পাথরকেই দেবীর মূর্তি হিসেবে পুজো করা শুরু হয় এবং পরবর্তীতে এলাকার জমিদার মুরারিমোহন চৌধুরী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে এক মামলায় জিতে গিয়ে তিনি এখানে এই মন্দিরটি তৈরি করেন বন্ধুরা। এই প্রতিমার মূল আকর্ষণ হলো বন্ধুরা 7.5 ফুটের দেবী প্রতিমা। আর তাছাড়াও এই প্রতিমাকে সাজানো হয় 20 কেজি সোনার অলংকার দিয়ে। হাতে থাকে 2.5 টনের সোনার রামদা, যাতে গিয়ে দেবী প্রতিমার মূর্তিটা আরো অপরূপ, আরো সুন্দর মনে হয়। এবং তার পাশাপাশি আরো অনেক ছোট ছোট প্রতিমাও সেখানে রাখা থাকে বন্ধুরা। তো এবং খুব সুন্দর একটা আনন্দ উপভোগ করতে পারবেন এবং ভক্তি বেরিয়ে আসে এই পুজোটা দেখতে গেলে। যেটা কি নিয়মিতভাবে সেবনে আপনার হজম ভালো হবে, আপনার খিদে ভালো হবে, আপনার অম্বল অ্যাসিডকে প্রতিরোধ করবে, আপনার পেটের গ্যাসকে দূর করবে উদ্ভিদ। এটা খেলে আপনি কিছু নিয়মিতভাবে আপনার চেহারাটাকে পরিবর্তন করতে পারবেন। আমলকি মুখটি আপনি যদি নিয়মিতভাবে ব্যবহার করতে পারেন, আমলকি মুখের প্রচার গেছে। আপনারা শুনছেন আমলকি প্রচার গেছে। আসুন আমার প্রচার কেন্দ্র লক্ষ্য করে এগিয়ে আসুন। গঙ্গারামপুরের কবিরাজ বিশাল আমলকি সংগ্রহ করুন। গঙ্গারামপুরের আমাদের পুজো দেখতে দেখতে
আর মেলা ঘুরতে ঘুরতে সেই সকাল হয়ে গেছিল, গিয়েছিলাম সেই রাত্রেবেলা এবং হয়ে গেছিল আমাদের সকাল। ওই জন্যই বলছি বন্ধুরা, আপনারা যদি যান একটু কিন্তু সময় হাতে নিয়ে পুজোতে যেতে হবে, কারণ এত ভিড়, এত দূরে জার্নি, মোটামুটি আপনাকে বল্লা থেকে নেমে ওখানে আরো 3 কিলোমিটার আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। তো আমাদের প্রায় সকালই হয়ে গেছিল মেলা ঘুরতে ঘুরতে। মাকে দর্শন করুন এবং অন্যদেরও মায়ের দর্শনের সুযোগ করে দিন। কোনো পুণ্যার্থী মানতি সোনা রূপোর গহনা কমিটির অফিসে এসে জমা দিন। আর কিরকম মজার ব্যাপার দেখুন বন্ধুরা, মাঝপথে ট্রেনকে থামিয়ে দিয়ে কিভাবে দর্শনার্থী ট্রেন থেকে নামছেন, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। খুব সুন্দর, খুব সুন্দর। বন্ধুরা, আমাদের দেবী প্রতিমা দর্শন ও মেলা ঘোরাঘুরি এখানেই শেষ হলো। আপনারাও আসুন, আপনারাও এসে নিয়ে মেলা উপভোগ করুন এবং প্রতিমা দর্শন করুন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগতে গেলে অবশ্যই লাইক, কমেন্ট তো করবেনই এবং শেয়ারটা করে দেবেন বন্ধুরা। আর ফলো করতে একদিনই ভুলবেন না দুষ্টু ব্লগার। বাই।